প্রিয় বন্ধুরা, 4 শ্রেণীর ব্যক্তির রোজা মহান আল্লাহ তাআলা কবুল করেন না। শুধু রোজাই নয়, কোনো ইবাদতই আল্লাহ তাআলা কবুল করেন না। 4 শ্রেণীর ব্যক্তিরা কারা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং অন্যদের জানাতে সাহায্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ তাদের দিকে তাকালেন এবং 4 শ্রেণীর মানুষ ছাড়া তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, এই 4 শ্রেণীর ব্যক্তি কারা? তিনি বললেন, প্রথম শ্রেণী মদ আসক্ত, যারা সর্বদা মদ পানে লিপ্ত থাকে। রমজানে ব্যাপক ক্ষমার ঘোষণা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করেন না। এক নিষ্ঠ মনে তওবা করা ব্যতীত আল্লাহ তাআলা এদের রোজা ও দোয়া কবুল করেন না। দ্বিতীয় শ্রেণী পিতামাতার অবাধ্য সন্তান, যে ব্যক্তি তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে, তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়, এমনকি নিজের পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় অবহেলা করে। আল্লাহ তাআলা এদের ফরজ নফল কোনো ইবাদত কবুল করেন না, এমনকি আল্লাহ তাআলা তাদের রোজাও কবুল করেন না, পিতামাতার সাথে সুসম্পর্ক স্থাপন ব্যতীত। তৃতীয় শ্রেণী আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, তাদের সাথে ঝগড়া বিবাদ করা। আল্লাহ তাআলা বলেন, ক্ষমতা পেলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেন, অতঃপর তাদেরকে বধির করেন আর তাদের দৃষ্টিশক্তিকে করেন অন্ধ। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22 থেকে 23। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহকে ও পরকালে বিশ্বাস করে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। চতুর্থ শ্রেণী হিংসা পোষণকারী, এটি এমন এক মারাত্মক মানসিক ও চারিত্রিক রোগ যার পরিণাম খুবই ভয়াবহ। অহংকারী ব্যক্তি চরম ঘৃণিত ও লাঞ্ছিত। যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ তাআলা এদের রোজাও কবুল করবেন না। উলামায়ে কিরামগণ বলেন, হাদিসে বর্ণিত মুসাহিন দ্বারা সে ব্যক্তিও উদ্দেশ্য হবে যে তার মুসলিম ভাইয়ের সাথে রাগ অভিমান করে 3 দিনের বেশি কথা না বলে। এদের ইবাদত কবুল হবে না। উলামায়ে কিরামগণ বলেন, এদের রোজাও কবুল হবে না। রমজান মাস এমন একটি মাস, আল্লাহ তাআলা এতে সওয়াব অর্জনের সুবর্ণ সুযোগ রেখেছেন। তাই রমজানের রোজা পালন এবং বেশি বেশি নফল ইবাদত ও দোয়া করার মাধ্যমে নিজের জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি দুনিয়া ও আখিরাতের প্রয়োজনাদি আল্লাহ তাআলার কাছে চাওয়া। হাদিসে কুদসিতে বর্ণিত আছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, কোনো শ্রমিক যখন তার কাজ সম্পন্ন করে তখন তাকে কি প্রতিদান দেওয়া উচিত? ফেরেশতারা বলেন, হে আমাদের প্রভু, তার প্রতিদান এই যে তার প্রাপ্য পুরোপুরিভাবে দেয়া হোক। আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তাদের রমজানের রোজা ও রমজানের রাতের নামাজের প্রতিদান হিসেবে তাদের জন্য আমার ক্ষমা ও সন্তোষ ঘোষণা করলাম। আল্লাহ তাআলা আরও বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? আমার সম্মান ও প্রতাপের শপথ, আজ তোমরা তোমাদের আখিরাতের সঞ্চয়ের জন্য যা কিছু চাইবে তাই আমি দেব, আর দুনিয়ার জন্য যা কিছু চাইবে তাও আমি বিবেচনা করব। আমার মর্যাদা শপথ, আমি তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করব যতক্ষণ তোমরা আমার দিকে মনোনিবেশ করবে। আমার সম্মান ও প্রতাপের শপথ, আমি তোমাদেরকে অপমানিত করব না, তোমাদেরকে অপরাধীদের সামনে লাঞ্ছিত করব না। তোমরা আমাকে সন্তুষ্ট করেছ, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি। এরপর ফেরেশতারা আনন্দিত হয় এবং রমজান শেষে এই উম্মতকে আল্লাহ তাআলা যা দান করেন তাতে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উক্ত গুনাহ থেকে হেফাজত করুন। পরিপূর্ণরূপে সিয়াম পালনসহ তার কাছে বেশি বেশি দোয়া করে জীবনের গুনাহ মাফের জন্য কবুল করুন। আমিন।